দেখাবো। তো আজকেও আরেকটা তৈরি করা হয়েছে, কত কালেকশন করলো সেখানে হিসাব করে করেছি। তো কত হয়েছে টোটাল কালেকশন সেটা জানাবো। তো চলো, তুফানের টোটাল বক্স অফিস কালেকশন কত হলো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের জানাবো। তো চলো আজকের ধামাকাদার ভিডিওটা শুরু করি। তার আগে শাকিব খানের ফ্যান যারা আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আগুন দিয়ে ভরিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তুফান সিনেমা রিলিজ করেছে অনেক দিন হয়ে গেল। সিনেমাটা টোটালি কত কালেকশন করলো, বাংলাদেশ সহ আরও যে জায়গায় রিলিজ করেছে সব মিলিয়ে বক্স অফিস কালেকশন কত হয়েছে। তো বন্ধুরা, তুফান সিনেমাটা আমরা কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে খুব আশাবাদী ছিলাম, কলকাতা একটা ভালো বক্স অফিস আসবে। তো যা এসছে সেটা মোটের ওপর ভালো ধরতে পারি। এবার বাংলাদেশে যে কালেকশান এসছে সেটা অনবদ্য কালেকশান, যেটা শাকিব খানের আগের সিনেমাগুলোতেও করেছে। তো বন্ধুরা, বাংলাদেশ ছাড়াও আর যে জায়গায় রিলিজ করা হয়েছিল, ইউএসএ, জার্মানি, মুম্বাই, বোম্বে, বিভিন্ন জায়গায় রিলিজ করা হয়েছে। কিছু কিছু জায়গায় বাংলা সিনেমা চালানো হয়েছে। সেই জায়গাগুলোতে বক্স অফিস কালেকশান কেমন এসছে সেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব আগ্রহের সঙ্গে যে এখান থেকে কেমন কালেকশান আসলো, ফ্রান্স থেকে, লন্ডন থেকে কী কালেকশান আসলো, সেখানেও তো এই সিনেমাটা রিলিজ করা হয়েছে। সেটা নিয়ে আমাদের প্রত্যেকের মনেই একটা ধারণা চলছে। এখনও যেহেতু অফিসিয়ালি জানানো হয়নি কত কালেকশান করেছে, সেই জায়গা থেকেই একটা হিসাব নিকাশ তো থাকেই। তো আগের দিনের মতো আজকেও একটা রিপোর্ট তৈরি করেছি, কত কী কালেকশান করেছে সেটা তোমাদের দেখাবো। তো আজকেও আরেকটা তৈরি করা হয়েছে, কত কালেকশান করলো সেখানে হিসাব করে করেছি। তো কত হয়েছে টোটাল কালেকশান সেটা জানাবো। তো চলো, প্রথমে যদি ধরি, সিনেমাটা তোমাদের বাংলাদেশ থেকে কিন্তু বেশ ভালো কালেকশন করেছে। তো সেই জায়গাটা পরে বলছি, আগে বাইরের বিভিন্ন জায়গা থেকে কত কালেকশন করলো সেটা বলি। তো বন্ধুরা, এই যে বিভিন্ন জার্মানি, ফ্রান্স, লন্ডন এসব জায়গায় রিলিজ করেছে, ওখানে তো ডলার হিসাবে হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ডলার হিসেবে তো হিসাব করা সেরকমভাবে বলা সম্ভব নয়। এবার সব জায়গা থেকে যদি ধরি, ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ব্যাপার থাকে, সেই সব জায়গা থেকে ছাড়িয়ে তো তোমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভালো কালেকশান এসছে এবং বিভিন্ন জায়গা থেকে কালেকশান এসছে। সেখানে এবার ডলার হিসেবে যেহেতু সেখান থেকে বলাটা একটু টাফ, তো সেই জায়গা থেকে হাজার হিসেবে যদি বলি, তো এই বাংলাদেশ ছাড়াও আর বিভিন্ন জায়গাতে যা রিলিজ করেছে সব মিলে টোটাল জায়গা থেকে সেটা 1 লাখ হতে পারে, 1.5 লাখ হতে, সব মিলে তোমার একটা ভালো প্রায় 1 কোটির কাছাকাছি একটা কালেকশান এসছে। সব জায়গা মিলে 1 থেকে 1.5 কোটির মতো একটা কালেকশান গেছে, এরকম একটা কালেকশান এসছে। এবার বাংলাদেশেও একটা ভালো কালেকশান এসছে, যেহেতু অনেকগুলো স্টেটে রিলিজ করা হয়েছে। এবার বক্স অফিসটার একটা ভালো জায়গাতে যাবেই। এবার 1 কোটির কাছাকাছি কিন্তু গেছেই। 1 কোটি না হলে 1 কোটির কাছাকাছি কি 1-2 হাজার বাকি থাকতে পারে, সেটা হয়েই যাবে। কারণ ভালো কিন্তু ওখানে ডলারের দাম খুব, এবং ভালো মাল্টিপ্লেক্সে ভালো টিকিট প্রাইস আছে, এবং সেই জায়গা থেকে 200 টাকা করে টিকিট, 250 টাকা করে যদি টিকিট হয়, ওখানে তো ডলার হিসেবে আরও বেশি হবে। এবার বাংলাদেশ থেকে কালেকশান এবং কলকাতার কালেকশান সব মিলিয়ে কালেকশান যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে তোমার 37 থেকে 40 লাখের মধ্যে কিন্তু কালেকশান আসছে। 37 থেকে 40 সব মিলিয়ে যে কদিন রিলিজ করেছে, প্রায় 37 থেকে 40 লাখের মতো একটা কালেকশান কিন্তু তুফান করে ফেলেছে, যেটা অনবদ্য। বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে অনবদ্য এরকম কালেকশান আগে আসেনি। যেটা প্রথম 15 কোটি এসেছিল প্রিয়তমাতে, তারপরে এই যে আবার এসছে কালেকশান, সেটা হচ্ছে তুফান। কালেকশানটা অনেক ভালো এসছে, প্রায় 37 থেকে 40 কোটি, যে বেশ ভালো। এবং এই বক্স অফিস কালেকশানটা আশা করি তোমাদের যারা বাংলাদেশি সাকিবিয়ান ফ্যানরা রয়েছো, কি বাংলাদেশ থেকে যারা দেখছো বা বাংলাদেশি যারা আছো বা সিনেমা প্রেমী, তোমাদের হয়তো বেশ ভালো লেগেছে যে এত ভালো একটা বক্স অফিস কালেকশান এসছে। তোমাদের ওখানকার এত বড় একজন স্টার, তারা সিনেমা এরকমভাবে কালেকশান এসছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।